আজকে আমাদের হচ্ছে পৌষ সংক্রান্তি, আর সেই জন্য এখানে বড় মা বসে পড়েছে রান্না করতে। ওখানে মাছ ভাজা হয়েছে, এখানে মাছের তরকারিটা এখনও সব কমপ্লিট হয়নি, হচ্ছে। এখানে এক ধরনের পিঠে হচ্ছে, পিঠেটার নাম কি আমি অবশ্যই বলবো না। অবশ্যই যারা তোমরা এই পিঠেটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই পিঠেটার নাম কি। পিঠেটা খেয়ে তো অবশ্যই আমি তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। এখানে হচ্ছে শাকের একটা তরকারি, এটা কি শাক? লাউ পালং চচ্চড়ি। চচ্চড়ি আর কি। এখানে চাটনি হবে, টমেটো কাটা রয়েছে, ওখানে মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর লাউ দিয়ে ডাল, আরও যে সমস্তগুলো খাবারগুলো হবে সেগুলো রাত্রিরে দেখাবো। আপাতত এখন পিঠেটা হয়েছে, তো চলো এখন পিঠেটা খেয়ে তারপর বলি তোমাদেরকে কেমন লাগছে। এখানে নিয়ে বসে পড়েছি পিঠে। আচ্ছা, তারপর খাই। প্রচণ্ড ঠান্ডা আজকে, একদম মুড়ি সুড়ি দিয়ে একদম বসে পড়েছি। আর এই পিঠেটা কিন্তু আজকের দিনেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। সবার মোটামুটি খাওয়া কমপ্লিট, ট্রাই করি। একটুও কিন্তু বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো দারুণ হয়েছে খেতে। আর এই পিঠেটা আজকের দিনে যতটা টেস্টি লাগে এটা কিন্তু অন্য দিনে কিন্তু এতটা টেস্টি লাগে না, সেই জন্য আজকের জন্য এই পিঠেটা হচ্ছে স্পেশাল। আর এটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠেটা। আচ্ছা, আজ বড় মা আছে, কটা থেকে রান্না করতে বসেছো তুমি? 5:30। 5:30 থেকে? 5:30টায় প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, শাক চচ্চড়ি বসিয়ে দিয়ে সন্ধ্যে দেখাতে চলে গেছি। অনেকখানি এসব বয়স্ক মানুষরা আছে তো, হ্যাঁ, তাদের খেতে দিতে হবে। শেষের দিকে হয়ে এসছে তো মনে হয়। আর বেশি দেরি নেই, আর ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। তো মাছের তরকারি হচ্ছে, মাছ দিয়ে দিয়েছে, তরকারি প্রায় হয়ে এসছে। মাছের তরকারিটা তারপর কমপ্লিট হলে একবারে তারপর তোমাদের দেখাবো। এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, এটা মাছ দিয়ে ফুলকপি আলুর দিয়ে তরকারি। এখানে রয়েছে খেসারি শাক ভাজা, আর এটা হচ্ছে ওই কি একটা চচ্চড়ি বললে, পালং শাক চচ্চড়ি, আর লাউ পালং। আর এখানে হচ্ছে চাটনি। কিন্তু প্রথমে হচ্ছে খাবো মাছের তেল দিয়ে, যেটা হচ্ছে খেতে আমার বেশ ভালো লাগে। তো আগে মাছের তেলটা দিয়ে খাবো, চলো শুরু কর। প্রথমে হচ্ছে মাছের তেল দিয়ে খাচ্ছি। মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু যাই থাকুক, এটা সব থেকে বেটার।